অনেক দিন আগের কথা। পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম। নাম তার চন্দ্রপুর। সেই গ্রামের পাশেই ছিল এক রহস্যময় বন। নাম সোনাঝরা বন। কেন এই নাম? কারণ সন্ধ্যা নামলেই বনের গাছগুলো সোনালি আলো ছড়াত, যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। গ্রামে থাকত এক গরিব কিন্তু দয়ালু মেয়ে। তার নাম ছিল লাবণ্য। লাবণ্যের মা অসুস্থ ছিল। ওষুধের জন্য অনেক টাকা দরকার, কিন্তু লাবণ্যের কাছে কিছুই ছিল না। তবু সে কখনো মন খারাপ করত না। প্রতিদিন সে বনে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে আনত। একদিন সন্ধ্যায় কাঠ কুলাতে গিয়ে লাবণ্য হঠাৎ দেখতে পেল এক অদ্ভুত আলো। আলোটা ধীরে ধীরে মানুষের রূপ নিল। সে ছিল এক পরী। নীল ডানা, ঝকঝকে চোখ আর কণ্ঠে মিষ্টি সুর। পরী বলল, ভয় পেও না, আমি নীল পরী। তোমার দয়া আর ভালোবাসা আমাকে এখানে টেনেছে। লাবণ্য অবাক হয়ে বলল, আপনি কি আমার মাকে সুস্থ করতে পারবেন? নীলপরী মৃদু হেসে বলল, সাহস আর বিশ্বাস থাকলে সবই সম্ভব। এই নীল ফুলটা তোমার মায়ের বালিশের নিচে রাখবে, কিন্তু মনে রেখো, কখনো লোভ করবে না। লাবণ্য ফুলটা নিয়ে বাড়ি ফিরল। পরদিন সকালে দেখল তার মা পুরোপুরি সুস্থ। আনন্দে লাবণ্যের চোখে জল এসে গেল। কিন্তু গ্রামের লোভী জমিদার এই খবর শুনে ফুলটা চুরি করতে চাইল। সে রাতে সোনাঝরা বনে গিয়ে নীলপরীকে ধরার চেষ্টা করল। তখন পুরো বন অন্ধকার হয়ে গেল আর ঝড় উঠল। নীলপরী রাগান্বিত হয়ে বলল, যে লোভ করে সে কখনো সুখ পায় না। জমিদার ভয়ে কাঁপতে লাগল। শেষে সে নিজের ভুল বুঝে ক্ষমা চাইল। নীলপরী তাকে ক্ষমা করে বলল, ভালো কাজ করো, তবেই এই বন আবার সোনালি আলোয় জ্বলবে। এরপর থেকে জমিদার গরিবদের সাহায্য করতে শুরু করল। সোনাঝরা বন আবার আলোয় ভরে উঠল। লাবণ্য আর তার মা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।